রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড সংস্থার কর্মীদের হঠাৎ দূরের জেলাগুলিতে বদলির প্রতিবাদে ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে তুমুল বিক্ষোভ কর্মীদের। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল কারখানার কোকোভেন ইউনিট 2016 থেকে বন্ধ হয়ে যায়। এরপরই সরকারি সংস্থার কর্মীদের সরকারি খাদ্য দপ্তর, বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি জায়গায় বদলি করা হয়। এবার অভিযোগ উঠছে বদলি হওয়া কর্মীদের মধ্যে 18 জনকে ফের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ বিভিন্ন দূরের জেলাতে পাঠানো হচ্ছে। ডিপিএল সংস্থার আধিকারিকদের এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে শুয়ে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করে বদলি হওয়া কর্মীরা। তারা দাবি জানান, অবিলম্বে ডিপিএল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের আধিকারিকরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার ব্যবস্থা গ্রহণ করুক, নচেত গেট আটকে তাদের আন্দোলন জারি থাকবে। এদিনের আন্দোলনের জেরে সংস্থার কর্মী ও আধিকারিকদের কার্যত আটকে পড়েন। এছাড়াও বিক্ষোভকারীদের অভিযোগ, বদলির শুরুতেই বলা হয়েছিল সবাইকে কাছাকাছি বদলি করা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে দূরবর্তী জেলা যেমন মুর্শিদাবাদ, মেদিনীপুরে বদলি করা হচ্ছে। এছাড়াও বদলি হওয়া শ্রমিকদের ভাতা ধীরে ধীরে কমিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে বাইরে গিয়ে থাকা সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তারপরেও কোনো সমস্যা সমাধান না করেই আচমকা বদলি করে দেওয়া হচ্ছে হোম ডিস্ট্রিক্ট থেকে ভিন দূরের জেলাতে। তারা এদিন পরিষ্কার জানিয়ে দেন, সমস্যা সমাধান না হলে প্রয়োজনে পরিবার নিয়ে তারা আন্দোলন শুরু করবেন। এই আন্দোলনের বিষয়ে ডিপিএল এর জনসংযোগ আধিকারিক স্বাগত মিত্র জানান, তারা সমগ্র বিষয়টি দেখছেন, তবে এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুই বলেন, তৃণমূল জামানায় শ্রমিক স্বার্থ সুরক্ষিত নয়, কারখানা বন্ধ হচ্ছে, তবে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। হঠাৎ করে আমাদের এই 4টে ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ থাকা সত্ত্বেও আমাদের অন্যত্র আবার আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে। কান্দি, মুর্শিদাবাদ জেলায় দুটো জায়গায় ঘাটাল আছে, কন্টাই আছে এবং ঝাড়গ্রাম আছে, এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। এই মতো অবস্থায় আমাদের যে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং আমাদের ফ্যামিলিও খুবভাবে বিপর্যস্ত। আমাদের অ্যালাউন্স যেটুকু আছে কমিয়েছে। প্রথমে 4000 টাকা ছিল ডেপুটেশন অ্যালাউন্স, ওটাকে পরবর্তী ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে হার্ডশিপ অ্যালাউন্স 2500 টাকা। যারা দুর্গাপুরের বুকে এই ডেপুটেশনে রয়েছে, দুর্গাপুরের সিটি সেন্টারে খাদ্য, তারাও 2500 টাকা পাচ্ছে, আমরাও 2500 টাকা পাচ্ছি। এই মতো অবস্থায় আমাদের সেই অ্যালাউন্স আমাদের কান্দি হোক বা মুর্শিদাবাদ হোক, মেদিনীপুর হোক, এইসব জায়গায় আমাদের এই 2500 টাকা হবে না। আমাদের দাবি, আমি ওখানে শিফট হয়ে যাবো, ঠিক আছে, আমি কোয়ার্টার হয়তো হ্যান্ড ওভার করে দিলাম, কিন্তু আমাকে তো ওইখানে হাউসের ব্যবস্থা করতে হবে। প্লাস আমাদের দুর্গাপুরে যারা আছে, বিভিন্ন দপ্তরে যারা ডেপুটেশনে গেছে, তারা হার্ডশিপ অ্যালাউন্স বা ডেপুটেশন অ্যালাউন্সটা আপনার 2500 টাকা পাচ্ছে, অথচ আমাকে যদি দূরে করে দেয় আমরা বেলায় 2500 টাকা, তাহলে এটা তো একটা বৈষম্যমূলক ইয়ে। এখন মোটামুটি হবে, এখন অব্দি 150 ছেলে আছে আমাদের এখানে। আমরা এখন অবস্থান বিক্ষোভ চলবেন, ম্যানেজমেন্ট আসুক, ম্যানেজমেন্ট এসে পরে আমাদের আশ্বস্ত করুক যে আমাদের ব্যাপারগুলো নিয়ে পরে সুচারুরূপে উনি প্রবলেমগুলো সলভ করবেন, তাহলে আমরা উঠে যাব। আমাদের সমস্যা হচ্ছে আমরা তেমন কিছু পাপ করিনি, আমরা পাপ, যেটা কারণ হচ্ছে আমাদের যে বাঁকুড়া ডেপুটেশনে যে টোটাল যে দুর্গাপুর 332 জনকে ডেপুটেশনে পাঠিয়েছিল, আজকে মোটামুটি তার মধ্যে 18 জনকে অনেক দূরবর্তী স্থানে ট্রান্সফার করা হয়েছে। তো তার কারণে আজকে আমরা দুর্গাপুর প্রজেক্টের এমপ্লয়ি, এরপর 100 কিলোমিটার মধ্যে আমাদেরকে রাখার একটা কথাবার্তা বলা হয়েছিল, কিন্তু আজকে যে 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরে পাঠাচ্ছে, তার যে খরচ, তার যে দুটো সংসার, তার যে খরচ, এই এক্সপেন্স যদি দিয়ে দেয় সরকারের অর্ডার মানতে আমরা বাধ্য এবং মানব, কিন্তু আমাদের যে খরচ খরচা এক্সট্রা বহন, সেটা ডিপিএলকে ড্রাইভার নিতে হবে। তার জন্য আমরা এরকম একটা অসন্তোষ চলছে, ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি, আমরা ব্যাপারগুলো খতিয়ে দেখছি, আলাপ আলোচনা চলছে। ওনারা ঠিক আসলে ওনাদের দাবিগুলো জানাচ্ছেন, গেট আটকেছেন কিনা আমি এখনো সেই ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন, আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করি। দেখা যাক। আজকে পশ্চিমবঙ্গে 55 লক্ষ বেকার যুবক, দুর্গাপুর থেকে শুরু করে সারা বাংলার বেকার যুবকরা আজ দিল্লি, গুজরাট চলে যাচ্ছে, শিল্প চলে যাচ্ছে, একটা শিল্প আসেনি। তারা ডিপিএল যারা কর্মচারীরা আন্দোলন করছেন, আন্দোলন করে বলছেন সঠিক কাজ করছেন। আপনাকে আমি বলবো, এসব না করে যারা লোকাল ছেলে এখানে রাখুন, তাকে উন্নয়ন করুন, ডেভেলপমেন্ট করুন, কিছুই করছেন না, খালি কেন্দ্র দোষ দিচ্ছেন। এই দোষ দিয়ে লাভ নেই, নাটক করে লাভ নেই। আপনার সরকার শেষের মুখে আমরা বলছি, বেকার যুবক ভাইরা ও যারা আন্দোলন করতে যাচ্ছেন, এই সরকার কিছু করবে না, আর 6 মাস ওয়েট করুন, এই সরকারের পরিবর্তন হবে। আর লক্ষণ গড়ুইয়ের সব নিয়ে ইতিহাস দেখুক, ও জানা নেই, লক্ষণ গড়ুইয়ের কিচ্ছু জানা নেই।
আপনারা জানবেন যে কলকারখানা যেগুলো বন্ধ আছে, দুর্গাপুরের আমি যদি কথা বলি, এমএমসি বন্ধ আছে, এখানে বিওজিএল বন্ধ আছে, এখানে হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ আছে। এগুলোকে কে বন্ধ করেছে? তৃণমূল কংগ্রেসের আসলে বহু আগে এগুলো বন্ধ হয়েছে। এখানে লক্ষণ গুরু ইতিহাসটা পড়ুক। পশ্চিমবাংলাতে একটি বামপন্থী দল দীর্ঘ 34 বছর ধরে এখানে রাজত্ব করে গেল, এবং তাদের যে ট্রেড ইউনিয়ন, তাদের ছিল মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন। তারা যেখানে সেখানে কারখানা কলকারখানা বন্ধ করার জন্যই তারা আন্দোলন করত।